আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যারা ছাদ বাগানিয়ে আছেন, যারা সবজি চাষ করেন, তারা অন্যান্য সবজির পাশাপাশি যদি ঝিঙে চাষ করতে চান, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আপনাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ভিডিওতে আমি দেখাবো ছোট ঝিঙে গাছ থেকে ঝিঙের ফল পাড়া পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা। তো সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন, না টেনে, তাহলে কিন্তু আপনারাও আপনাদের ছাদে ফলাতে পারবেন এরকম সুন্দর সুন্দর ঝিঙে। বন্ধুরা, সারা বছরই কিন্তু ঝিঙে আপনি চাষ করতে পারেন। বিভিন্ন সময়ে কিন্তু আলাদা আলাদা বীজ পাওয়া যায়। তো সর্বপ্রথম আপনারা যেটা করবেন, সেটা ভালো জাতের কোনো চারা বা বীজ সংগ্রহ করবেন। যদি বীজ সংগ্রহ করেন, তাহলে অবশ্যই বীজটিকে 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন এবং তাতে একটু ফাঙ্গিসাইড এবং ভাইরাস নাশক, যেটা হচ্ছে অ্যান্টিভাইরাস, সেই অ্যান্টিভাইরাস দিয়ে ভিজিয়ে রাখবেন। যদি এইভাবে ভিজিয়ে রাখেন, তাহলে ওই যে বীজটা, তার মধ্যে যদি কোনো ভাইরাস থেকে থাকে বা কোনো রকম ফাঙ্গাস থেকে থাকে, তাহলে কিন্তু সেখানে কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর আপনারা ছোট কোনো পলিব্যাগে বা ওয়ান টাইম যে জলের গ্লাস, তাতে ওই বীজগুলো কি অল্প কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট দিয়ে আপনি চারা তৈরি করতে দিয়ে দিন। বীজ থেকে চারা বেরোবার কিছুদিন পর যখন দেখবেন ডগ 2-3টে পাতা ডগের দিকে বেরিয়ে গেছে, মানে মেন যে বীজপত্রর যে পাতাটা, সেটা ছাড়াও আরও 2-3টে পাতা বেরিয়ে গেছে, তখন আপনি প্রতিস্থাপন করতে পারেন। প্রতিস্থাপনের সময় মনে রাখবেন, যদি আপনি যে কোনো কম্পোস্ট দেন, সে ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক, পাতা পচা সার হোক বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট, সেটা যদি মাটির সঙ্গে আপনি 50% মিশিয়ে দেন, তাহলে কিন্তু আপনার গাছের বেশি খাবার কিন্তু লাগবে না, তাতে কিন্তু আপনার গাছ ভরপুর ফল দেবে। অবশ্যই একটা বড় জায়গাতে আপনারা প্রতিস্থাপন করবেন, কারণ সবজি গাছের যে রুটগুলো হয়, সেগুলো কিন্তু বেশ ভালো চারিদিকে চাড়ায় এবং অনেকটা বেশি পরিমাণে কিন্তু রুটস হয়। তার জন্য যে জায়গাটা আপনি প্রতিস্থাপন করবেন, সেটা যেন অনেকটা চওড়া হয়, সেদিকে খেয়াল রাখবেন। গভীরতা খুব বেশি না হলেও হবে, 10 থেকে 12 ইঞ্চি গভীরতা হলেই কিন্তু যথেষ্ট, কিন্তু চওড়াটা একটু বেশি রাখবেন, শিকড়টা কিন্তু পাশের দিকে বেশি ছড়ায়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ঠিক যেরকম নিয়েছি এই রকম। এইভাবে একটু বড় জায়গাতে আপনি 50% গোবর সার বা যে কোনো কম্পোস্ট সার নিয়ে কিছু মাটি, এবং যদি পারেন ওর সঙ্গে কোকোপিট যদি আপনি মেশান, খুব ভালো হয়। এবং সেখানে কিন্তু 1 মুঠো করে শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, এগুলোকে মিশিয়ে দেবেন, আর বাদাম খোল মিশিয়ে দিয়ে ভালো করে কয়েকদিন যদি রেখে দিতে পারেন, খুবই ভালো হয়। যদি মাটিটা মিশিয়ে কয়েকদিন রেখে দিতে না পারেন, তাহলে অবশ্যই সারটা কিন্তু মিশিয়ে ভিজিয়ে অল্প জল ছড়া দিয়ে ভিজিয়ে সেটা কিন্তু আপনি দিন 15 অবশ্যই রেখে দেবেন, না হলে কিন্তু ফাঙ্গাস লাগার একটা চান্স থাকে। তো সেইভাবে রেখে দেওয়ার পর আপনি গাছটা প্রতিস্থাপন করবেন এবং অবশ্যই গাছটাকে সাপোর্ট দেবেন, কারণ লতা জাতীয় গাছ, এটা কিন্তু সাপোর্টের দরকার, এবং বড় হওয়ার পর অবশ্যই একে মাচা করে দেবেন। যখন উপরে গাছ উঠে যাবে, আপনার যেহেতু পর্যাপ্ত পরিমাণে টবে খাবার থাকছে, যার জন্য কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি খাবার দিতে হবে না। গাছ যখন বড় হয়ে যাবে, ফুল ফল আসতে শুরু করবে, তখন গাছে আপনি কিছু সার দেবেন। যেমন ধরুন, একটু অ্যাপসম সল্ট 1 চামচ, একটু বোরন 1 চামচ, এবং তার সঙ্গে ফাঙ্গিসাইড যেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, এবং 1 চামচ মতো পটাশ সার ভালো করে জলে গুলিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবেন। একটা কথা মনে রাখবেন, যে যেহেতু আপনি প্রচুর কম্পোস্ট সার দিয়েছেন, তার জন্য কিন্তু গাছের পাতা খুব তাড়াতাড়ি কিন্তু বড় হবে। আর গাছের পাতা যখন বড় হবে, নিচের দিকের পাতাগুলো অবশ্যই কেটে ফেলে দেবেন। নিচের দিকের পাতাগুলো না কেটে ফেললে ওখান থেকে কিন্তু ছত্রাকের সম্ভাবনা হওয়ার কিন্তু চান্সটা অনেক বেশি থাকে। যেহেতু নিচের পাতাগুলো মাটিকে স্পর্শ করে, যার জন্য ওগুলো কিন্তু ছত্রাক আসার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। তো
সেগুলোকে ভালো করে কেটে দেবেন এবং সবসময় কিন্তু সার দেওয়ার পর ভরপুরভাবে কিন্তু জল দিয়ে দেবেন। জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবেন। মাঝে মধ্যে গাছের গোড়াগুলোকে একটু করে খুশিয়ে দেবেন, খুশিয়ে দিয়ে তারপরে জল দেবেন। এখন প্রচণ্ড গরম, আপনারা যদি পারেন তো মালচিং করে দিতে পারেন। যে কোনো জিনিসের মালচিং করা যায় এবং মালচিংয়ের অনেক কিন্তু উপকারিতা আছে। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে মালচিং থেকে কি কি উপকারিতা পেতে পারেন এবং কি কি জিনিস দিয়ে আপনি মালচিং করতে পারেন, সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো যে কোনো জিনিস দিয়ে আপনি মালচিংটা করে দিলে কি হবে, আপনার কিন্তু এই গরমে গাছটা শুকিয়ে যাবে না, খুব সুন্দরভাবে গাছটা কিন্তু বড় হবে। তো এইভাবে পাতাগুলোকে কেটে দেওয়ার পরে আপনি ভালোভাবে সার দেওয়ার পরে ভালোভাবে ভিজিয়ে দেওয়ার পরে আপনি দেখবেন আপনার গাছে কিন্তু প্রচুর ফুল এসে যাবে। প্রথম যে ফুলগুলো আসবে সেগুলো কিন্তু 99% বলতে গেলে সেগুলো কিন্তু আসবে পুরুষ ফুল। তো সেটা দেখে ঘাবড়াবার কিছু নেই, গাছে পুরুষ ফুল অবশ্যই চাই। পুরুষ ফুল না হলে কিন্তু গাছে পরাগায়ন হবে না ফুলে, তো আপনার ফল কিন্তু সেট হবে না। তো প্রথম সব গাছেরই পুরুষ ফুল আসে, সব গাছে বলতে বেশিরভাগ গাছে 99%ই ধরুন পুরুষ ফুল আসে। তো পুরুষ ফুল আসার পর দেখবেন আস্তে আস্তে কিন্তু ছোটো 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 জালিও আসতে শুরু করবে। আর একটা কথা, যখন গাছ দেখবেন অনেকটা বড় হয়ে গেছে, অনেক সময় হয় দেখবেন একটা ডালই লম্বা হয়ে যাচ্ছে আর কিন্তু অন্য ডাল নেই, ওই ডালটাতেই হয়তো দুটো একটা ফল এসেছে। কিন্তু যদি একটা ডাল থাকে তাহলে কিন্তু বেশি ফল আপনি পাবেন না, কারণ একটা ডালেতে ওই একটা একটা করে কিন্তু ধরবে। তো তার জন্য যেটা করতে হবে, গাছটা যখন দেখবেন বেশ অনেকটা লম্বা হয়ে গেছে, মাচায় উঠে গেছে, তখন যেটা আপনাকে করতে হবে সেখানে কিন্তু গাছের যে ডগাটা, সেই ডগাটাকে কেটে দিতে হবে, পেঞ্চিং করে দিতে হবে। তো সেই ডগাটাকে যদি আপনি পেঞ্চিং করে দেন, তারপর দেখবেন আবারও সেখান থেকে কিন্তু নতুন ডগা কিন্তু ওই ডালটা থেকে কিন্তু নতুন ডগা ছাড়বে। তখন যদি আপনার একটা গাছে আপনি আরও কয়েকটা ডগা পান, আরও কয়েকটা ডগা থেকে একই সঙ্গে কিন্তু আরও অনেক আপনি ফুল পেয়ে যাবেন। তো এইভাবে আপনি পরিচর্যা করুন, পরিচর্যা করতে করতেই দেখবেন আপনার গাছে কিন্তু অনেক কিন্তু আপনি ফল পেয়ে যাচ্ছেন। এ গাছের পরাগায়ন করা লাগে না, কিন্তু আপনি চাইলে পরাগায়ন করে দিতে পারেন। সন্ধ্যার দিকে ফুল ফোটে, পুরুষ ফুল স্ত্রী ফুল দুটোই কিন্তু সন্ধ্যার দিকে ফোটে। স্ত্রী ফুলটা দেখবেন ফল সহ ফোটে আর পুরুষ ফুলটা কিন্তু ফল ছাড়া ফোটে। তো পুরুষ ফুলটা নিয়ে স্ত্রী ফুলের পরাগায়ন করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফল সেট হয়ে যাবে। আর একটা জিনিস, মাছি পোকার থেকে একটু সাবধান। যদি চান তো আপনি মাছি পোকার জন্য ট্র্যাপ ব্যবহার করতে পারেন বা আপনি পলিথিন দিয়ে বেঁধে দিতে পারেন। আর মাঝে মধ্যে ফাঙ্গিসাইড আর একটু কীটনাশক, এতে বিশেষ কিছু ওষুধ লাগে না, তো একটু আধটু দেবেন। আর সার আপনি ওই একবার যেটা দিয়েছেন, তাছাড়াও আর একবার যদি আপনি দিয়ে দেন ফল পাড়ার পর পর, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রচুর ফল আপনি তুলতে পারবেন। তো এইভাবে চাষ করুন, চাষ করলেই কিন্তু ফল পাবেন। আর অতিরিক্ত যত্ন করতে যাবেন না, গাছ যদি অতিরিক্ত যত্ন করতে যান তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তো একেবারে নর্মাল বসাতে পারেন, আপনি চাইলে নিচে টবের নিচে পাতা দিয়ে তার উপরে সবজির খোসা আর অল্প অল্প মাটি দিয়েও কিন্তু গাছটা করতে পারেন। ধন্যবাদ।